সারা দেশে হঠাৎ করে তেলের সংকট দেখিয়ে আবারও কি দাম বৃদ্ধির পায়তারা চলছে? বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ক্রমান্বয়ে জ্বালানি তেলের দাম কমানোর রেকর্ড সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সরকার গঠনের পরপরেই কিন্তু একটি বিশাল সিন্ডিকেটের কবলে দাম বৃদ্ধি করতে বাধ্য হয় সরকার। সেই সিন্ডিকেটে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে দাম বৃদ্ধির সুযোগ খোঁজার জন্য। গতকাল প্রত্যেকটি তেল পাম্পে তেলের মজুদ থাকলেও আজকে সকাল থেকে হঠাৎ লালমনিরহাটের বিভিন্ন তেল পাম্পে তেলের সংকট দেখানো শুরু হয়। এখন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার 4টি তেল পাম্পে তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এই তেল সংকটের কারণে বাইকাররা তাদের বাইক নিয়ে পড়েছেন বিড়ম্বনায়। আমরা এখন আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ফিলিং স্টেশনে। এখানে এসে জানতে পারলাম আজকে বিকালের মধ্যেই তাদের মজুতকৃত তেল শেষ হওয়ায় বর্তমানে তেল সংকটে ভুগছেন পাম্প মালিক। এবং ইতিমধ্যে আমরা কথা বলেছি বেশ কয়েকজন বাইকারের সাথে। তারা বলেছেন তাদের দৃষ্টিগোচর হয়নি যে তেলের কোনো রকম সংকট সৃষ্টি হবে। কালকে তো তেল তো মনে করছে বিকেলে তো দেখলাম গাড়ি আনলোডে, যে আজকে তেল নেই। তোমার তো সিন্ডিকেট পাবলিকের বাস দিতেছেন। এই যে এখন তো আমার গাড়ি বন্ধ করে রাখা লাগবে। আমার যেটুকু তেল আছে রিজার্ভে তেল আছে। আমরা তো আর যে পাম্পের মালিকের মতো না যে স্টক করে বাসার মধ্যে রাখছি। আমার মনে এখন যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নেই। আমি এখন তেল নিতে আসছি, এখন আমি এখন আসি তেল পাচ্ছি না। আর এই পাম্পগুলোকে হঠাৎ করে তেল শেষ হয়ে গেল। এই যে আমি বাসায় শুনলাম, মানে মোটামুটি 5টার দিকে শুনলাম, 5টা 23-এ, যে হাতীবান্ধা 2 পাম্পে তেল নাই। অলরেডি আমাদের বড়খাতা পাম্পেও দেখতেছি এখন এসে তেল নাই। তাহলে কি সবার রিজার্ভ কি সমপরিমাণে থাকে? সবাই কি একই লরিতে তেল আনে, একইভাবে আনে, একই গাড়ি পায়? আমাদের হাতীবান্ধায় কতটুকু পায়, বড়খাতায় কতটুকু পায়, সেটা অবশ্যই আমাদের খতিয়ে দেখা উচিত। এই তেলের সিন্ডিকেট আবারও কি দাম বৃদ্ধির পায়তারা করছে, নাকি এটি পাম্প মালিকদের কোনো চক্রান্ত চলছে? এই নিয়ে হাজারো প্রশ্ন দানা বাঁধছে সাধারণ মানুষের মনে। প্রত্যেকটি তেল পাম্পে ডিজেল সরবরাহ স্বাভাবিক থাকলেও পেট্রোল অকটেন সরবরাহে রয়েছে বিশাল ঘাটতি। ইতিমধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সারা বাংলাদেশে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে। তাহলে এই কৃত্রিম সংকট কারা সৃষ্টি করছে? এই সংকট আদৌ কি সমাধান হবে, নাকি এই সংকটের মাধ্যমেই বারবার দাম বৃদ্ধির চেষ্টা করছে পাম্প মালিকরা? তেল সংকট সমাধানে প্রশাসন এবং খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি সাধারণ মানুষের। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।